আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো প্যান্ট সালোয়ারের নতুন একটি ডিজাইন। তো এই যে প্রথমে দেখিয়ে দিচ্ছি আমার ডিজাইনটা কেমন হবে। তো এই ডিজাইনটার জন্য প্রথমে আমার একটা চওড়া কাপড় লাগবে। আমি এটা 2 ইঞ্চি পরিমাণ নিব, সেলাইয়ের জন্য আধা ইঞ্চি বেশি নিব। তো আপনারা চাইলে এটা ছোট বড় করে নিতে পারেন, যে যতটা চওড়া পছন্দ করে সে ততটা কাপড় নিয়ে নেবেন। প্রথমে কাপড়টাকে আমি জয়েন করে নিব। অবশ্যই কাপড়টাকে বাড়তি করে নেবেন। এই কাপড়টা দিয়ে কুচি দিতে হবে। তো এই কাপড়টা বাড়তি না নিলে পরে আপনি জয়েন করতে পারবেন না এক্সট্রা কাপড়। তো এই কারণে আপনাকে কাপড়টা আগে থেকেই বাড়িয়ে নিতে হবে, যেন পরে অসুবিধা না হয়। তো এরপর সেলাইয়ের পর আমি কাপড়ের যে জয়েন্টটা ওইটা আমি ভাঁজ করে নিব নখ দিয়ে। যে দেখুন কীভাবে মাঝ বরাবর জয়েন্টটাকে এনে ভাঁজ দিয়ে নিচ্ছি। এর ফলে কি হবে, আমার জয়েন্টটা যে কোনো এক সাইডে থাকবে না, কাপড়ের মাঝ বরাবর থাকবে। কুচির যে 2 সাইডটা ওইটা দেখতে সুন্দর লাগবে। এর জন্য আপনারাও এইভাবে করে নেবেন, না হলে কিন্তু দেখতে সুন্দর হবে না। আপনারা চাইলে ইস্ত্রি দিয়েও ভাঁজ করে নিতে পারেন। এরপর আমি কলমের সাহায্যে কাপড়টাকে উল্টে নিব। তো এখানে কিন্তু একটা কাপড়ে আমার হবে না, আমি 2টা কাপড় নিয়েছি। আমি সময়ের কারণে দেখাতে পারিনি। তো এটা ডবল কাপড় নিতে হবে। এটা শুধু সালোয়ারের একটা পায়ের জন্য, অন্য পায়ের জন্য আরেকটা কাপড় নিয়েছি। এই যে দেখুন আমি উল্টে নিচ্ছি। কাপড়টাকে উল্টে তারপর আপনার ইস্ত্রি দিয়ে সুন্দর করে ভাঁজ করে নেবেন। এই যে দেখুন আমি কত সুন্দর, খুব সহজেই কলমের সাহায্যে কাপড়টাকে উল্টে নিলাম। এরপর আমি কুচিটা দিব। তো কুচি দেওয়ার আগে আপনাদের ফিতা দিয়ে মাপ দিয়ে দাগ দিয়ে নিতে হবে, নাহলে কুচিগুলো সমান হবে না। এই যে দেখুন আমি দাগ দিয়ে নিব। আপনারা ভিডিওটি লক্ষ্য করবেন, নাহলে ভালোভাবে বুঝতে পারবেন না। আমি 2 ইঞ্চি পর পর একটা দাগ দিয়ে দিয়েছি। তো 4 ইঞ্চি কাপড় একসাথে ভাঁজ দিয়ে সেলাই করেছি, তারপর মাঝখানে 2 ইঞ্চি কাপড় রেখে আবার 4 ইঞ্চি কাপড় একসাথে ভাঁজ দিয়ে নিয়েছি। এই যে দেখুন আমি দাগ দিয়ে নিয়েছি। 2 ইঞ্চি 1.5 ইঞ্চি আপনারা যেটাই নেন, প্রত্যেক 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি পরপর একটা করে দাগ দিয়ে দিবেন। আর কি এই মাপটা হবে আপনি কুচিটা কত চওড়া চাচ্ছেন সেই অনুযায়ী আপনি বুঝে মাপ দিয়ে নিতে হবে এটা। এই যে দেখুন মাপের যে মাপটা আপনি নেবেন সেই মাপের ডবল ভাঁজ দিতে হবে। যেমন আমি যদি 1.5 ইঞ্চি নেই, তাহলে এখানে 3 ইঞ্চি কাপড় একসাথে ভাঁজ দিয়েছি, মাঝখানে 1.5 ইঞ্চি কাপড় বাদ দিয়ে তারপর আবার 3 ইঞ্চি কাপড় ভাঁজ দিয়েছি। এই যে দেখুন এইভাবে আপনার কাজটা করতে হবে। তো অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা খুব ভালোভাবেই কাজটা শিখতে পারবেন। এই যে দেখুন আমার কমপ্লিট। আমি পুরোটা এইভাবে সেলাই করে নিব। তারপর খুব সহজেই কুচিগুলো একদম সমান হবে। আর কুচিগুলো যদি সমান না হয় তাহলে দেখতে অবশ্যই ভালো লাগবে না। এই যে দেখুন খুব সহজেই এরপর আপনি সেলাই করে নিতে পারবেন। এই যে দেখুন আমার সেলাই করা হয়ে যাচ্ছে খুব সহজেই। অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন যে আমি কীভাবে কাজটা করছি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, একটা শেয়ার করে দিবেন। এই যে দেখুন আস্তে আস্তে ধরে সেলাই করতে হবে, তা না হলে কুচিগুলো সরে যাবে, কুচিগুলো দেখতে ভালো লাগবে না। এই যে দেখুন কুচিগুলো একটা একটা করে ধরে সেলাই করে নেবেন। খুব সহজে আপনার কুচিগুলো হয়ে গেল। খুব সহজে আমার কুচিগুলো হয়ে গেল। এই দেখুন আমার কুচি দেওয়া শেষ। আমি সালোয়ারের দুইটা পায়ে এইভাবে কুচিটা জয়েন করে নিব। এই যে দেখুন আমার কুচিটা লাগানো শেষ। এরপরে এই যে দেখুন কুচির মাঝখান বরাবর একটা সেলাই করে এখানে একটা পুঁতি লাগানো হবে। দেখতে তাহলে একদম ফুলের মতো লাগবে। তাহলে আমার ডিজাইন কমপ্লিট। আমি পুঁতি লাগানোটা দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন মাঝখান থেকে কাপড়টাকে ধরে প্রথমে সুই দিয়ে 2 পাশে কাপড়টাকে আটকে নেবেন, তারপরে পুঁতিটা লাগিয়ে নেবেন। ভিডিওটি ভালোভাবে লক্ষ্য করবেন, তাহলেই আপনারা খুব সহজেই এই ডিজাইনটি তৈরি করতে পারবেন। যে দেখুন প্রথমে আমি কাপড়টাকে আটকে নিয়েছি ভালোভাবে। এরপর আমি পুঁতিটাকে সেলাই করে আটকে নিব কাপড়ের সাথে। অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন।
তাহলে আপনারা ঘরে বসে এরকম ডিজাইন তৈরি করতে পারবেন। এই যে দেখুন পুঁতি লাগানোটা শেষ। এরপর আমি আর 2-3 বার সেলাই করে আটকে নেব পুঁতিটাকে ভালো করে, যেন পরে ছুটে না যায়। এই যে দেখুন আমি 2-3 বার করে সেলাই করে পুঁতিটাকে আটকে নিয়েছি। এই যে আমার সেলাই করা কমপ্লিট। এইভাবে আমি বাকি পুঁতিগুলোও লাগিয়ে নিব। আমার সালোয়ার কমপ্লিট। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ অবধি দেখার জন্য। এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এরকম আরও ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।